মবক্রেসি বেড়ে যাওয়ায় মেধার মূল্যায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে মেধাবীদের গুরুত্বপূর্ণ পদে চাকরি দিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় প্রকৌশলী সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে এই সম্মেলন আয়োজন করে প্রকৌশলী অধিকার আন্দোলন। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থী, পেশাজীবী ও রাজনীতিবিদরা। প্রকৌশল নির্ভর গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে নবম-দশম গ্রেড ও বিসিএস পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রকৌশলী নিয়োগের আহ্বান জানান বক্তারা। বলেন, দক্ষ প্রকৌশলী নিয়োগ না দেয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও শিল্প কারখানা সংকটে। আমরা যদি আমাদের এই প্রকৌশলীদের মেধা বিকাশের সুযোগ না করে দিই, তাহলে কিন্তু আমাদেরকে মেধা আমদানি করতে হবে সেক্ষেত্রে। কাজেই আর আমাদের দেশের মেধা পাচার হয়ে যাবে। আমাদের দেশে এখন এনার্জির একটা ক্রাইসিস, এটা তো হুট করে তৈরি হয় না। অনেকে সরকারের অব্যবস্থাকে দোষারোপ করছেন এখন, কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে কেন সেটার পিছনেও আমাদের যাওয়া দরকার আছে। প্লাস অ্যাজ ইঞ্জিনিয়ার্স আমার মনে হয় আমাদের দরকার যে ইনোভেটিভ সলিউশন যদি থাকে আমাদের কাছে, তাহলে সেটা প্রপোজ করা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে মেধাবীদের নিয়োগে কাঠামো সংস্কার করছে সরকার। আপনার আইনের শাসন না থাকলে পরে আপনি কখনোই মেধাকে একটি মেধার যে উচ্চ স্তর এবং মেধাকে যে কাজে লাগানো সেটা কখনোই সম্ভব হয় না। আমরা মেরিটোক্রেসির জায়গায় এখন ইদানিং আমরা মবক্রেসি শুনছি। অবশ্য আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। প্রকৌশলীদের কর্মসংস্থান বাড়িয়ে বিদেশে মেধা পাচার বন্ধের আহ্বানও জানান বক্তারা। সবচেয়ে বড় যে ইন্ডাস্ট্রি আছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।